ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মানে বিবাহবার্ষিকীতে কী কী করছি, কি প্ল্যান করছি না করছি সব কিন্তু এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে। ফার্স্ট হচ্ছে আমি একটা নর্মাল ড্রেস পরে নিয়েছি, ঘরে এবার রান্নাবান্না করব। তো ফার্স্টে চলো অ্যানিভার্সারি গিফট আমার চলে এসছে, ঠিক আছে? তো কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে আমি সোফাটা কিনেছি, চলো আগে আমি দেখিয়ে দিই এটা কি টাইপের। চলো এই যে আমি একটু কভার দিয়ে রেখেছি, এই দেখো এরকম টাইপের সোফাটা আছে। এই দেখো, এই যে এটা আমার গিফট হয়ে গেছে আমার বিবাহবার্ষিকীতে। এই দেখো, এইটা হচ্ছে আমি গিফট পেয়েছি আমার হাজব্যান্ডের থেকে। বলতে অনেক কিছু বাজার এসছে। ফার্স্ট হচ্ছে অ্যানিভার্সারি বলে কথা, একটু তো মাটন হওয়া দরকার, ঠিক আছে? তো এই যে দেখো মাটন রেডি, মানে কিনে নিয়ে এসছে। এবার আমি যাব রান্না করতে। ভাত ওখানে হয়ে গেছে, জাস্ট হচ্ছে মাটন হবে আর হচ্ছে 2-4টে ভাজাভুজি হবে। না, আমার হাজব্যান্ড বেশি কিছু খায় না, সেই কারণের জন্য হবে। আর এই দিকে হচ্ছে সমস্ত হচ্ছে একটা জিনিস হচ্ছে, একটা সন্ধ্যেবেলা সারপ্রাইজ আছে, সেইটা আছে। এই যে দেখো নিয়ে এসছি। চেষ্টায় আছি নিজেকে কতটা 10 বছর বিবাহিত জীবনে কতটা ভালো লাগে জানি না। আগে যেরকম ছিলাম এখন আজকে না, আমি জানি না, মেবি ভালোই থাকতে পারি, হয়তো আমার নাও থাকতে পারি। হাজব্যান্ড ওয়াইফের একটা বন্ডিংটা খুব দরকার, প্রয়োজন, সেটা আমি আগের ব্লগে বলেছি। গিফটটা ম্যাটার করছে না, গিফটে যে কোনো কিছু, ওদের খাওয়াটাও ম্যাটার করছে না, এই জন্য আমি বাড়ি যাচ্ছি। তো চলো ব্লগটা অ্যানিভার্সারি ভিডিওটা আমার তরফ থেকে কীরকম তোমাদেরকে দিতে পারি বা তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে। আগে তো ফার্স্টে দেখো এখানে জানলাতে এলেই আমি দুটো পাখি দেখবো। তো চলো আমি হচ্ছে রান্না স্টার্ট করে দিই। মেয়ের এক্সাম তো অবভিয়াসলি চলছে, কিন্তু এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আলু ফালু নেব, নিয়ে কাজকর্ম স্টার্ট করব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে তেল দিয়েছি, জাস্ট হচ্ছে পেঁয়াজটা ভাজবো। তো এখানে মাংসটা এবার কষাতে দিয়েছি, মাংস কষছে, তেলটা বেরিয়েছে। আর এখানে আমি গরম জল দিয়েছি, কেন খাসির মাংস মাটন করতে গেলে মানে হচ্ছে ঠান্ডা জল দেয় না, যে গরম জল হয়ে গেছে আমার, অলরেডি ফুটে গেছে। মোটামুটি কি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এই যে এগুলো গ্যাস ফ্যাসগুলো আমি হচ্ছে পরিষ্কার করে ধুচ্ছি। এবার লাঞ্চ করব, আর হচ্ছে লাঞ্চ ফাঞ্চ করে মানে এইটুকুনি এবং অ্যানিভার্সারি খাওয়া দাওয়া হবে, এখনো হয়নি, হবে। এগুলো সব মেজে নিই। চলো দেখতে থাকো খাওয়ার সময় তোমাদের সাথে। দেখো এরকমভাবে আমার অ্যানিভার্সারিটা কাটলো সাধারণভাবে। আর যা যা আমি শ্যুট করেছিলাম সেগুলো সব হচ্ছে ক্যামেরা অফ করেই হয়ে গেছে, আমি বুঝিনি যে ক্যামেরা অন হয়েছে। তো আশা করি ভালোবাসা দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা, এখন বাজে হচ্ছে 6:30 বেজে গেছে। তো আমি জাস্ট একটু রেডি হয়েছি, একটু রেডি হয়েছি, কোথাও যাব না, একটু জাস্ট হচ্ছে সাজুগুজু করেছি, ব্যাস। একটু জুয়েলারি আমার বিয়ের করেছি,
আর এই বেনারসিটা শাড়িটা একটু অন্য স্টাইলে পরেছি। কেমন কমেন্ট করে বলো কেমন লাগছে। আমার বর কিচ্ছু করেনি, জাস্ট হচ্ছে বাড়িরই জামা কাপড় পরেছে, পরে ও চলে গেছে হচ্ছে দোকানে গেছে টিফিন আনতে। আর এদিকে কেউ কেউ আসেনি, শুধু আমার একটু দিদি শাশুড়ি এসছে আর আমার একটু মার শাশুড়ি এসছে, মানে বসে আসছে, যে শুয়ে আছে দিদি শাশুড়ি, আর কেউ আসেনি, কোনো কিছুই না। শাশুড়ি কি করছে? আমার শাশুড়ি, দিদি শাশুড়ি, হ্যাঁ শাশুড়ি। হ্যাঁ, তো চলো ব্লগটা দেখতে থাকো। কি দেখবে, এটা আমি কোনো সেলিব্রেশন করিনি, না কেক কেটেছি, না কিছু করেছি, কিচ্ছু করিনি, কোনো কিচ্ছু সেলিব্রেশনারি কিচ্ছু হয়নি। শুধু আমার সাথে আমার দিদি শাশুড়ি দেখা করতেছে, না গো, শুধু দেখা করতেছে, তা আমি বলিও নি, এমনি দেখা করতেছে আমার সাথে। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো।